দ্রুত বদলাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ। বিজেপি সরকারে আসার পরই কার্যত বিরোধী তৃণমূল ভেঙে চুরে খান খান। এই পরিস্থিতি কাজে লাগাতে পারলে যে নতুন করে বিরোধী দল হিসেবে বাংলার রাজনীতিতে উত্থান হতে পারে তা বুঝতে অসুবিধা হচ্ছে না আলিমুদ্দিনের। কিন্তু কোন পথে এগোনো উচিত, কি হওয়া উচিত স্ট্র্যাটেজি, তা নিয়ে এবার অন্য ভাবনায় আচ্ছন্ন সিপিআইএম। আর তাই একাধিক প্রশ্নের উত্তর খুঁজতেই বিশেষ অধিবেশন ডাকা হলো। আগামী 30 এবং 31শে অগস্ট কল্যাণীতে হবে বিশেষ এই অধিবেশন। সেখানে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বসবে পার্টির রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন। সেখানে যোগ দেবেন সিপিএম এর সাধারণ সম্পাদক এম.এ. বেবি সহ পলিট ব্যুরোর বেশ কয়েকজন সদস্য। প্রশ্ন হলো, কেন এই বিশেষ অধিবেশন? গত 5 বছর ধরে রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করা হলেও ভোট ব্যাংকে তার প্রভাব ছিটে ফোটাও পড়েনি। বিধানসভা ভোটের পরিসংখ্যান বলছে 5%ই আটকে রয়েছে পার্টির জনসমর্থন। বিজেপি বা তৃণমূলের দিকে চলে যাওয়া গরিব মানুষের ভোট ফেরানো যায়নি। তবে নিরাশার মধ্যেও আশা জাগিয়েছে দুটি ঘটনা। প্রথমটি, এবারের নির্বাচনে খাতা খোলা গিয়েছে। ডোমকল থেকে ভোটে জিতে বিধানসভায় গিয়েছেন মুস্তাফিজুর রহমান রানা। দ্বিতীয়ত, তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নাম প্রত্যাহার করে নেওয়ায় ফলতা নির্বাচনে দ্বিতীয় স্থানে চলে আসা গিয়েছে, যা কিছুটা হলেও নেতা কর্মীদের মধ্যে অক্সিজেন জুগিয়েছে। পার্টির শীর্ষ নেতৃত্ব মনে করছে রাজ্য রাজনীতিতে আমূল পরিবর্তন না হলে এই ধারাবাহিকতা বজায় থাকবে। ধীরে ধীরে আরও প্রাসঙ্গিক হবে লাল ঝান্ডা। বিশেষ করে সংখ্যালঘু ভোটও ফিরবে বলেই মনে করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে ঘরে বসে থাকলে হবে না, কিন্তু এখনই সরকারের বিরুদ্ধে পথে নামলে ফল উল্টো হতে পারে। নতুন বিজেপি সরকারকে আরও কিছুটা সময় দেওয়া প্রয়োজন বলেই মনে করছে। আর তাই আন্দোলনের রূপরেখা নিয়ে বিশেষ অধিবেশনে আলোচনা প্রয়োজন রয়েছে বলেই মনে করছে আলিমুদ্দিন স্ট্রিট। আর সেই আলোচনাই হতে পারে বলে সিপিআইএম সূত্রের খবর। সেই সঙ্গে আরও একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে, বিরোধিতার জায়গায় এই মুহূর্তে সবচেয়ে উজ্জ্বল সিপিআইএমই। আদালতে এবং রাস্তায়, রেল স্টেশনে হকার উচ্ছেদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন বামেদের নেতা নেত্রীরাই। জুন মাস পর্যন্ত উচ্ছেদ নিয়ে স্টে অর্ডার দিয়েছে আদালত। জুলাই মাস থেকেই আন্দোলন আবার নতুন খাতে বইতে শুরু করবে। কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গে একাধিক নির্বাচন রয়েছে। সেই ভোটে ভালো ফল করতে হলে নতুন করে আন্দোলনে নামতে হবে। সেই পথ কি হওয়া উচিত তা নিয়েই এখন থেকে ছক কষে ফেলতে চাইছে আলিমুদ্দিন।